গুড মর্নিং সবাইকে। দেখো, আগের দিন আমরা এগ্রিগেট ফাংশন করছিলাম, তো আজকে আমি তোমাদের অর্ডার বাই স্টেটমেন্টটা দেখাবো। তো অর্ডার বাই স্টেটমেন্ট মানে হলো, যখন প্রথমে আমরা একটা টেবিল দেখে নিই। রেজাল্ট টেবিলটা নিয়ে কাজ করছিলাম বা স্টুডেন্টটা নিয়ে, তো আমি রেজাল্ট টেবিলটা নিয়েই দেখাচ্ছি। তো যখন আমরা কোনো টেবিলের ডেটাকে নির্দিষ্ট অর্ডারে দেখতে চাই, তখন আমরা এই অর্ডার বাই স্টেটমেন্টটা ব্যবহার করি। ঠিক আছে? এই অর্ডার বাই স্টেটমেন্টটা কিভাবে ব্যবহার হয় দেখো। ধরে নাও আমি রেজাল্ট টেবিলের রেকর্ডগুলোকে মার্কসের অ্যাসেন্ডিং অর্ডারে দেখতে চাই, মানে ছোট থেকে বড়। কি করব? সিম্পল সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট লিখব, তারপর কি করব, অর্ডার বাই মার্কস বলে দেবো। তাহলে কি হবে? মার্কসের অ্যাসেন্ডিং অর্ডারে আউটপুটটা দেখতে পাবো, মানে ছোট থেকে বড় মার্কস হিসেবে আউটপুটটা দেখতে পাবো। দেখো, 92, 97, তারপরে 99 গুলো। ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে যদি আমি রোলের ডিসেন্ডিং অর্ডারে রেকর্ডটা দেখতে চাই, তাহলে কি করব? রোলের ডিসেন্ডিং অর্ডারে দেখতে হলে অর্ডার বাই রোল লিখব, আর ডিসেন্ডিং অর্ডারের জন্য ডিইএসসি এই শব্দটা আমাদের লিখতে হবে, ডিসেন্ডিং। তো এবার দেখো, রোলের ডিসেন্ডিং অর্ডারে দেখলে কি পাবো আমরা? 4, 3, 2, 1 এইভাবে রেকর্ডগুলো পেয়ে গেলাম। ঠিক আছে? তো রেকর্ডকে সাজানোর জন্য অর্ডার বাই ব্যবহার করা হয়। একটা কথা মনে রাখবে, যে কোনো স্টেটমেন্টের ক্ষেত্রে অর্ডার বাইটা সবসময় লাস্টে থাকবে। কুয়েরিতে যাই থাকুক না কেন, শেষকালে অর্ডার বাই স্টেটমেন্টটাকে ব্যবহার করবে। ধরে নাও আমি একটা কুয়েরিতে বলেছি যে যারা 95-এর বেশি পেয়েছে তাদের রেকর্ডগুলি দেখাও রোলের ডিসেন্ডিং অর্ডারে বা রোলের অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে কি করব? সিলেক্ট, যেহেতু রেকর্ড বলছি তাহলে স্টার থাকলো, স্টার ফ্রম রেজাল্ট ওয়্যার মার্কস গ্রেটার দেন ইজ ইকাল টু 95, 95-এর সমান বা বেশি পেয়েছে। হয়ে গেল কোয়েরি। এইবার অর্ডার বাই যাচ্ছি, অর্ডার বাই রোল ডিসেন্ডিং অর্ডারে, তাহলে ডিইএসসি। আর যদি অ্যাসেন্ডিং হয় তাহলে ডিইএসসি কথাটা লিখবো না, অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে এএসসি কথাটা লিখতে হয়। দেখো, 95-এর ওপরে বা সমান পেয়েছে 3 জন, রেকর্ড চলে এলো, আর রোলের ডিসেন্ডিং অর্ডারে রেকর্ডটা দেখাচ্ছে। যদি অ্যাসেন্ডিং অর্ডারে চাই তাহলে কি হবে? লাস্টে এই কথাটা লিখবো না, কি লিখবো? এএসসি। এই অ্যাসেন্ডিং অর্ডারের জন্য এএসসি কথাটা যেমন লিখলাম, সেরকম না লিখলেও একই কাজ হয়। সেই জন্য আমরা এএসসি কথাটা চাইলে বাদ দিতেও পারি, আর যদি মনে হয় রাখবো তাহলে রাখতেও পারি। সাধারণত আমরা রাখি না, কারণ বানান টানান ভুল হতে পারে। সেই জন্য দেখো, অর্ডার বাই রোল লিখলেও যা আসবে, এএসসি অ্যাসেন্ডিং লিখলেও একই আউটপুট আসবে। ঠিক আছে? তো অর্ডার বাই স্টেটমেন্টটা কি জন্য ব্যবহার হয়? যে কোনো কোয়েরির ক্ষেত্রে নির্দিষ্ট অর্ডারের রেকর্ডগুলোকে, আউটপুটকে সাজানোর জন্য অর্ডার বাই স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। ঠিক আছে? এবার ধরো আমি আরো একটা ক্রাইটেরিয়া অ্যাড করছি। কি করলাম? যে মার্কস 95-এর বেশি হতে হবে এবং রোল নাম্বার 1-এর বেশি হতে হবে। তাহলে অ্যান্ড রোল গ্রেটার দ্যান 1, তাহলে দুটো ক্রাইটেরিয়া অ্যাড হলো। এবার তাহলে আমার রেকর্ডের 1, 2, 3-এর বদলে 2, 3 আসবে। দেখে নাও, দেখো 2, 3 এলো, একটা বাদ চলে গেল। তাহলে এইরকম ভাবে আমার কোয়েরিটা, এসকিউএল কোয়েরিটা যত খুশি বড় হোক তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু অর্ডার বাই যেটা থাকবে সেটা সবসময় একদম স্টেটমেন্টের শেষকালে চলে যাবে। এবং যদি সেটা ডিসেন্ডিং অর্ডারে থাকে তাহলে ডিইএসসি কথাটা ব্যবহার করব, আর যদি সেটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকে তাহলে কিছুই করব না, শুধু কলামের নামটা ব্যবহার করব, অটোমেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারেই চলে আসবে। এএসসি কথাটা আমরা ব্যবহার করতেও পারি, না করলেও কোনো ক্ষতি নেই, অটোমেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারেই আসবে। ঠিক আছে? ঠিক আছে, এইভাবে আমরা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে যে কোনো রেকর্ডকে দেখতে পাবো, যে কোনো টেবিলের রেকর্ডকে দেখতে পাবো অর্ডার বাই স্টেটমেন্ট ব্যবহার করে। ঠিক আছে? অর্ডার বাই স্টেটমেন্টের কাজ তোমরা তাহলে মোটামুটি বুঝতে পারলে। যদি কোনো কলামকেও তোমরা দেখতে চাও, এই একইভাবে দেখতে পাবে। ধরো এখানে স্টারের বদলে আমি শুধু দেখতে চাইছি ক্লাস সেকশন রোল, কোনো অসুবিধা নেই, ক্লাস সেকশন রোল লিখে বাকি যা কোয়েরি ছিল সব সেম থাকলো, শুধু 3টে কলামকে দেখালাম, এটাও করতে পারি। সব কটা দেখতে চাইলে স্টার লিখবো, সেটাও করতে পারি।
দুটো ক্রাইটেরিয়া থাকলে দুটো দেবো, তিনটে ক্রাইটেরিয়া থাকলে তিনটে দেবো, কোনো অসুবিধা নেই। খালি খেয়াল রাখতে হবে যে অর্ডার বাইটা শেষকালে হবে। অর্ডার বাই কখন শেষকালে হয় না? যখন তার সঙ্গে হ্যাভিং ক্লজ যুক্ত হয়। তো হ্যাভিং ক্লজ দিয়ে কিভাবে অর্ডার বাই ব্যবহার করে সেটা একটু জটিল কোয়েরির ক্ষেত্রে ব্যবহার হয়। তো তোমাদের ক্ষেত্রে হয়তো তোমাদের সেরকম জিনিস নাও আসতে পারে। তো আমি পরবর্তী ক্ষেত্রে যদি সময় পাই শেষের দিকে দেখিয়ে দেবো। তো তার মধ্যে এইভাবে আমরা অর্ডার বাইগুলো ব্যবহার করি। মোটামুটি মনে হয় তোমরা অনেকটা বুঝতে পারছো। তো যে কোনো অর্ডার বাই স্টেটমেন্ট এইভাবে ব্যবহার করবে, এবং ডিসেন্ডিং থাকলে তো ব্যবহার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। আবার পরের দিন অন্য কিছু দেখাবো, মানে নেক্সট ক্লাসে যেগুলো বাকি আছে সেগুলোর থেকে অন্য কিছু দেখাবো। দেখি, তোমাদের খুব বেশি হয়তো জিনিস বাকি নেই। আজকে এইটুকুই রাখলাম।